সম্মানিত আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে আলোচ্য বিষয় আল্লাহর আকার সম্পর্কে। বর্তমানে ইসলামী বড় বড় স্কলাররা তিনারা বলেন যে আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকারই নাই। এটা তিনারা যেটা বলেছেন, তিনাদের মত থেকে বলেছেন। কোরআনের কোনো এরকম কোনো একটা আয়াতের উক্তি নাই যে আল্লাহ বলেছেন যে আমি নিরাকার, এরকম কোরআনে কোনো একটা আয়াতের প্রমাণ নেই। কিন্তু যেটা তারা তুলে ধরেছেন সেগুলো হচ্ছে হাদিস। হাদিস দিয়ে কোরআনকে চেপে রাখা যায় না। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আকারবিহীন এরকম কোনোটা আয়াত নাই, সেই সম্পর্কে কোরআন ভিত্তিক তিনার আকার আছে কি না কিছু আয়াত আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন শত্রুদের মুখে হাতে করে এক মুষ্টি বালি ছুঁড়ে দিলেন, এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। সূরা আনফল আয়াত নম্বর 17, ওমা রামাইতা ইজ রামাইতা ওলা কিনাল্লাহা রামা। হে হাবিব, তুমি যে শত্রুদের মুখে হাতে করে এক মুষ্টি কাঁকড় বালি ছুঁড়ে দিয়েছিলে না, ওই হাতটা তোমার নয়, ওই হাতটা ছিল আমার, আমি নিজে হাতে বালি ছুঁড়েছিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাত আছে। এরপরেও আল্লাহ বলেন সূরা মায়েদা 64 নম্বর আয়াত, এই আয়াতে কাফেররা বলেছিল আল্লাহর জন্য যে তোমাদের আল্লাহর হাতকে বন্ধ করে দেওয়া হয়েছে, তোমাদের আল্লাহর হাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন এই আয়াতে? যে আমার হাত ধ্বংস নয়, তোমাদের হাত ধ্বংস, আমার হাত দুই হাতই প্রসারিত। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাত আছে। কারণ এখানে দুই হাতের কথা বলা হয়েছে। যদি কুদরতি হাত হবে তাহলে একটা হাতে বিলাত মেরে দেবেন, অনেক কিছু করতে পারেন, আল্লাহ পারেন না কিছু নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোনো একটা আয়াতের মধ্যে বলেন না যে আমি কুদরতি হাতে এটা তৈরি করেছি। কিন্তু এখানে সূরা মায়েদায় 64 নম্বর আয়াতে বলেন আমার হাত আমার বন্ধ নয়, আমার হাত ধ্বংস নয়, আমার দুই হাতই প্রসারিত, আমার দুই হাত খোলা রয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ হাত রয়েছে। সূরা আশ-শূরা 11 নম্বর আয়াত, এই আয়াতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কে এমন তোমরা আছো যে আমার সমতুল্য তোমরা, আমার সমতুল্য তোমরা কেহ নয়, আমার সদৃশ্য কেহ নয়। তাহলে আল্লাহ দৃশ্যমান, যা দৃশ্যমান তিনি নিরাকার নহে। আমি গর্ব করতে পারি যে আমার সমতুল্য কেহ নয়, আমার মতন কী আছে, আমার সদৃশ্য কী আছে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফার্মে তৈরি করেছেন যে ফার্মে হাজার মানুষ তৈরি করেছেন, হাজার রকম হয়েছে। একটা ফার্মে ইটের ফার্মাতে ইট তৈরি করতে গেলে একটা ফার্মাতে হাজার ইট পালে হাজার রকম হবে না, একই রকম হবে। কিন্তু মানব দেহের মধ্যে এমন একটা ফার্ম আছে, সেই ফার্মাতে হাজার মানুষের জন্ম হয়েছে, হ্যাঁ, লাখো মানুষের উৎপত্তি হয়েছে, কিন্তু লাখো মানুষ একরকমই নয়, লাখো প্রকার। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইসা কামিসলিহি শাইউন, কে আছো তোমাদের মধ্যে আমার সমতুল্য, আমার সদৃশ্য কে আছে। তাহলে এখানেও তিনি হলেন দৃশ্যমান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসাকে বললেন যে ওর মাকে বললেন যে তোমার শিশু সন্তানকে সিন্ধুকের মধ্যে ভাসিয়ে দাও, সে এমন একটা জায়গায়
উঠবে যে তার শত্রু আমারও শত্রু, সেখানে গিয়ে সে আমার চোখের সামনে হয়ে লালন পালন হবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার চোখের বর্ণনা করেছেন। তারপরে সূরা আর রহমান, এখানে 26-27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রব্বুকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। বলছি সেদিন সমস্ত কিছু ফানা বা ধ্বংস হয়ে যাবে, শুধু আমার চেহারা ব্যতীত কিছুই অস্তিত্ব থাকবে না, সব শেষ হবে। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান 26-27 নম্বর আয়াতে তিনি নিজের চেহারা বর্ণনা করেছেন। তাহলে আল্লাহর আকার আছে, তিনি আকারবিহীন নয়। সূরা সম্মত সূরা হাদীদই হবে হয়তো 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ফিল আরদ। আল্লাহ হলেন জমিন ও আসমানের মধ্যে একটা নূর। এখানে নূর বলতে কি বোঝানো হয়েছে? এখানে নূর বলতে তিনার যে আকার নাই, তেনার হাত নাই, তেনার পা নাই, তেনার চোখ নাই, এটা নয়। কারণ সূরা মাইদা 15 নম্বর আয়াতে ওখানে কি বলা হয়েছে? কাদ জাকুম মিনাল্লাহি নূরু। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি একটা নূর পাঠিয়েছি। এখানে নূর বলতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূর, আল্লাহ নূর। আল্লাহ বলছেন আমি হলাম নূর, আর আমার হাবিব হলো নূরুন আল্লাহ নূর। তাহলে আল্লাহ একটা নূর, সেই নূর থেকে তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে। একটা মোমবাতি থেকে যদি আর একটা মোমবাতিকে জ্বালানো যায়, সে মোমবাতি পাওয়ার কোনো ক্ষুণ্ণ হবে না, কমে যাবে না, কিন্তু দুটো মোমবাতি পাওয়ার একই হবে। তদ্রূপ আল্লাহ তিনি যে নূর, সেই নূর থেকে আর একটা নূরকে যখন জাগরিত করা হয়েছে, তাহলে দুটো নূরই এক। তাহলে সে একটা নূর, নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সেই নূর থেকে যখন সেই নূর সৃষ্টি, তা সেই নূরের মধ্যে হাত রয়েছে, চোখ রয়েছে, পা রয়েছে, কান রয়েছে, সবই রয়েছে। তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সবটাই থাকা দরকার। এবং সূরা নিসার মধ্যে কি বলেছেন আল্লাহ? মায়াতু রসুল্লাহ ফাঁকা দাতা আলা, যে রসুলকে স্মরণ করছে আল্লাহকে স্মরণ করছে, যে রসুলকে ধরেছে আল্লাহকে ধরেছে। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চোখ আল্লাহরই চোখ, রসুলের জুবান আল্লাহরই জুবান। কারণ এটা সূরা নজমে বলেছে অমা ইয়ানতুকু আনিল হাওয়া, আমার হাবিব পাক জুবানে যে কথাটা বলেন সেটা আমার থেকেই বলেন। তাহলে আল্লাহর হাবিবের জুবান আল্লাহর জুবান, আল্লাহর নবীর হাত আল্লাহরই হাত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, চোখ, কান, পা সবই আছেন। যারা কোরআন হাদিস অধ্যয়ন করতে ভুল করেন, তিনারা এগুলাই বলে থাকেন যে আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহ কখনো নিরাকার নয়। আল্লাহ সৃষ্টির আদিতে নিরাকার ছিলেন, কিন্তু যখন দুনিয়া সৃষ্টি করলেন তখন তিনি প্রকাশ হলেন। সূরা হাদিসে কী বলেন? ওয়াল আওয়াল ওয়াল জাহির ওয়াল আখির ওয়াল বাতিন। তাহলে আদিতে যখন তিনি ছিলেন তখন ছিলেন নিরাকার। যখন আখিরে এসেছেন তখন মানবের মধ্যে এসেছেন। ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরাতি, আদম সুরতে, আল্লাহ সুরতে আদম সুরত। তাহলে এগুলোকে ঠিক মতন রিসার্চ বা গবেষণা করতে হবে, নাহলে কিছু বোঝা যাবে না। সুতরাং এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, সবই আছে। আল্লাহ নিরাকার নয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এরপরে সূরা আল ফাতিহা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যারা বায়াত গ্রহণ করে তখন সে হাতটা আমার হাত হয়ে যায়। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাতের কথা বলেছেন।
এরকম অনেক ভরি ভরি প্রমাণ রয়েছে, কিন্তু যেনারা বলেন যে আল্লাহ নিরাকার কখনো না।